নিফটি আজকে একটা দুর্দান্ত মুভ দিল। আজকের খুব বৈধ প্রশ্ন হচ্ছে যে এই মুভটার রহস্যটা কি। আপনি যদি এই ভিডিওটাকে এই মুহূর্তে শুনতে শুরু করেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি ভিডিওটার গোটাটা শুনুন। আমি আপনাদেরকে কোনো দিনই কিন্তু বলি না যে আপনি সমগ্র ভিডিও শুনুন, শুনবেন কি শুনবেন না সেটা আপনার বিষয়। কিন্তু যারা অন্ততপক্ষে আমার ভিডিও নিয়মিত শোনেন, 20, 25, 30, 50 জন, 100 জন যাই শোনেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আজকের এই অংশগুলোকে বাদ দেবেন না। আজকের বৈধ প্রশ্নটাকে বোঝার চেষ্টা করুন। একটা জিনিস আপনাদেরকে আমি আজকে বলার চেষ্টা করব, সেটাকে বোঝার চেষ্টা করুন। এর আগেও একবার বলেছি, আপনি দেখবেন যে একটা হিউজ মুভমেন্ট এসেছে। আমার বক্তব্য হচ্ছে যে এই হিউজ মুভমেন্টটা হতে পারে বা এখান থেকে এই পর্যন্ত একটা বড় জায়গা আছে, এখান থেকে লাফালে সে এত দূর পর্যন্ত যেতে পারে। এটা যদি আমার কাছ থেকে আগে থেকে জানা থাকে যে মুভমেন্ট যদি শুরু হয় তাহলে কিন্তু 200 পয়েন্ট একটা মুভ কিন্তু আমরা পেতে পারি, এবং সেই মুভটা যদি জানতে পারি তাহলে অপশন ট্রেডিংয়ে কত কত টাকা তৈরি হয় সেটা আপনি জানেন নিশ্চয়ই। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই যে নিচে থেকে আপনারা যেটা চার্টে দেখতে পাচ্ছেন, আমি চার্ট দেখাবো। এই যে চার্টে দেখতে পাচ্ছেন হিউজ মুভ, এই যে প্রায় 200 পয়েন্টের একটা মুভ এসেছে। তো এই মুভটা কি আমার জানা ছিল, বা এখান থেকে এই যে মুভ এসেছে সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারি? এর রহস্যটা কি? অনেকেই বলবেন যে দেখুন, এইচডিএফসি ব্যাংকের একটা দুর্দান্ত 3% র্যালি এসেছে, ব্যাংকিং সেক্টরগুলোতে বড় র্যালি এসছে বলে মুভ এসছে। ওকে ফাইন, এটা সামান্য একটা নিউজ, এটা একটা অজুহাত। কিন্তু মার্কেটে এখান থেকে এখানে পর্যন্ত মার্কেট যে যাবে এটা তার ভবিতব্য, এটাই তাকে যেতে হয়, এটাই গিয়েছে। আমি এটাকেই আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব এবং দেখাবো, যে জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা ভিডিওটা শুনুন এবং দেখুন। তো মন দিয়ে দেখুন যে 298 পয়েন্ট বেড়েছে। জেনারেল আলোচনাটাকে প্রথমে করে দিই, 330-এ ক্লোজ হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ যে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লেভেল ছিল 120 থেকে 140 পর্যন্ত, মুভ সেখান থেকেই শুরু হয় এবং মুভ গিয়ে দাঁড়ায় 310 বা তার উপরে এসে ক্লোজ হয়। এই যে 200 পয়েন্টের মুভ, এই যে 200 পয়েন্টের কথা বারে বারে আমি বলছি, যেদিন কিন্তু আমি বলছি যে লাইভ মার্কেটে যেদিন পাবেন সেদিন কিন্তু একটা হিউজ মুভমেন্ট আপনারা পেতে পারেন, সেটাকে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথমেই চলে আসুন ডেলি ক্যান্ডেলে। মান্থলি ক্যান্ডেলে ভালো লাগছে, নিচে থেকে সাপোর্ট নিচ্ছে, কিচ্ছু বলার নেই। উইকলি ক্যান্ডেল দেখুন, যেখানে নিচে নেমে গেছে সেখান থেকে একটা মুভ এসেছে এবং ভেঙে দিয়েছে। আজকে অজুহাত নিয়েছে ব্যাংকসের, ব্যাংকগুলোর মুভমেন্ট আজকে অজুহাত হয়েছে নিফটিকে উপরের দিকে তোলার। প্রথম দিকে একটা মিইয়ে পড়া, কারণ অনেকটা গ্যাপ আপ খুলে দিয়ে সে নিচের দিকে নামছিল এবং এখান থেকে ফাইনালি মুভমেন্ট শুরু হয়েছে এবং অসাধারণ মুভ এসেছে। সুতরাং উইকলি ক্যান্ডেলও আমি কিছু বলছি না, আমি চলে আসছি ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আমি কিছুক্ষণ সময় আপনাদের সঙ্গে কাটাবো এবং কয়েকদিনের জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আরও একবার রিপিট করছি, এখানে ক্লোজ করার পরে গ্যাপ আপ এবং মার্কেট উপর দিকে নিচে নামা, এখানে ক্লোজ করার পরে গ্যাপ আপ এবং উপর দিকে নিচে নামা, ঠিক কাছাকাছি আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই জায়গাটাতে কিন্তু ক্লোজ করতে পারলো না, তার উপরে ক্লোজ করেছে। তাহলে এটা এবং এটা আমার কাছে কি ছিল, আগের দিন আমি কি বোঝাচ্ছিলাম, এটা আমার কাছে রেজিস্ট্যান্স, এটা আমার কাছে সাপোর্ট। মার্কেট খুললো কোথায়? এখানে খুলে কিন্তু টানা নিচের দিকে নামছে, কিন্তু আমাদের যে যে জোন টানানো আছে সেই জোনের নিচের লেভেল থেকে সে সাপোর্ট নিচ্ছে। কেন? কারণ এই লেভেলটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে। খুলেছিল এর উপরে, এখান থেকে টানা মুভ ধীরে ধীরে শুরু করলো এবং পৌঁছে গেল আমাদের আর একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছে। এর উপরে ক্লোজ করলে ভালো হতো, কারণ এখানে রেজিস্ট্যান্স ফাইন, আপাতত এখানে ঘুরেছে। আপনি ডেলি ক্যান্ডেল এটা বুঝতে পারলেন। আমি আপনাদেরকে কয়েকটা ইন্ডিকেটরের লেভেলস দিয়েছিলাম, আপনারা যদি দেখেছিলেন, তার মধ্যে আনরাইভেলডের লেভেলস ছিল এবং সেখানে আমরা দেখেছিলাম কি না, 6-7 লেভেলকে পেরোতে পারছিল না। 6-7 লেভেলের যে গুরুত্বপূর্ণ জোন ছিল সেই জোনে প্রত্যেক দিনই ধাক্কা খাচ্ছিল। আজকে করলো কি, আজকে তার উপরে খুললো, নিচের দিকে এলো, সাপোর্ট নিল এবং মার্কেট তার উপরে ক্লোজ করে দিল, অর্থাৎ 24,309-এর উপরে ক্লোজ করলো। সেই যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ভেঙে উপরে ক্লোজ করলো। সুতরাং আমাদের কাছে যদিও প্রাইস অ্যাকশন অনুযায়ী আরও একটা লেভেলস আছে, এখানে আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, একে যদি বাই চান্স কোনোভাবে পেরিয়ে যায় তাহলে কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এটি 24,625 থেকে 24,699 বা 700 লেভেল অবধি, এবং কোনো না কোনো জায়গাতে এই জায়গাটি একটি ডিউ আছে, সে কথাও আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম।
আমি বলেছিলাম যে একটা ডিউ কিন্তু আমাদের থেকে গেছে, কারণ আমাদের এই 725 লেভেলটা টাচ করতে করতে করেনি। সুতরাং সে আবার নিচে এসেছে, নিচে এসে এখানে সাপোর্ট নিচ্ছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। মনে করে দেখুন, যারা পুরনো ভিডিও দেখেন তারা জানেন যে আমি বলেছিলাম এখানে গ্যাপ আছে, খুব সম্ভাবনা আছে যে তার উপরে যাওয়ার। তার জন্য এই লেভেলটাকে আগে পেরোতে হবে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের বাক্যটা স্থির হলো না যে এখানে মুভমেন্ট কি হবে। যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাইছি সেটি এখানে, এই যে এখান থেকে মার্কেট এই পর্যন্ত যাবেই, এই কথাটা যদি আপনার জানা থাকে তাহলে পরে আপনি কিন্তু করতে পারবেন। দেখুন, আমি পরিষ্কারভাবে লিখছি যাবেই। তো এই যাবেই হর্ষইটা সহজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না শেয়ার মার্কেটে, এবং করা উচিত নয়। কিন্তু একটা প্রবাবিলিটি বলে বিষয় আছে, সেই প্রবাবিলিটিটা খুব হাই এখান থেকে এই পর্যন্ত যাওয়ার বিষয়ে। প্রথম কথা হচ্ছে, আমি ট্রেন লাইন এঁকে রেখে দিয়েছিলাম। আপনারা তাকিয়ে দেখুন, আমি বেশ কিছুদিন আগেই একটি ট্রেন লাইনকে এঁকে রেখেছিলাম এবং আমি বলেছিলাম যে এর লক্ষণ যদি উপরের দিকে ভাঙে তো অনেক দিকে, এবং আমাদের কাছে বহু যুগের পুরনো জোন রয়েছে একটি জোন থেকে আরেকটি জোন যাওয়ার। কিন্তু কেন আমি বলছি যে এখান থেকে এই পর্যন্ত যাওয়ার একটি প্রবণতা তার রয়েছে, এই যে 200 পয়েন্টের একটা গ্যাপ সে কিন্তু শুরু করলে শেষ করে দেবে। আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করছি যে এই লেভেলসটা মার্কেটকে কিভাবে দেখতে হয় সেটা দেখার চেষ্টা করুন। আপনারা কাউন্ট করুন। দেখুন, এখানে তো একবার দেখলেন এখান থেকে এখানে মুভ এসছে। আচ্ছা, তাকিয়ে দেখুন তো, যখন এখান থেকে মুভ এসছিল তার কাছ অবধি গিয়েছিল কি যায়নি? সামান্য একটু বন্ধ করে, তার মানে এখান থেকে কিন্তু মুভ হয়। দ্বিতীয় নাম্বার দেখুন তো, এখান থেকে যখন ফল করছিল এখান থেকে মুভ দিয়েছিল কিনা? দিয়েছে। এখানে যখন ব্রেক করেছিল মুভ দিয়েছিল কিনা? দিয়েছে। তাহলে এই যে 200 পয়েন্টে সাব ভি শেপ র্যালি হচ্ছে, নিচে নামছে, সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আরও আগে দেখুন তো, মার্কেট দেখুন তো এখান থেকে এই পর্যন্ত তুলেছে কিনা? ডাইরেক্ট তুলেছে এবং সেম রেটে আবার নিচেও নামিয়ে দিয়েছে। দিয়েছে কি দেয়নি? অর্থাৎ এই জোনে এর আগে কেবল এখানেই নয়, এখানে একটি গ্রিন আপনি লাইন দেখতে পাচ্ছেন, প্রত্যেকবার কিন্তু এই ধরনের মুভ এসেছে। আরও দাঁড়ান, আরও তাড়াতাড়ি করেন না, আরও দেখুন যে এখান থেকে মুভ এসেছে না আসেনি, এখান থেকে মুভ এসেছে না আসেনি, এসেছে। ওকে, ফাইন, আমরা আরও বাঁ দিকে যাব। অর্থাৎ এই জোনটা তাকিয়ে দেখুন তো, এখানে ভি শেপ রিকভারি একই দিনে 2-3 বার করে হয়েছে কি হয়নি? কাছাকাছি দিনে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তার মানে এখান থেকে বড় মুভ হয় এই যে জায়গাটায়। অর্থাৎ 200 পয়েন্টের র্যালি কিন্তু আমাদের বাঁধা, যদি আমরা লাইনে পাই। এখনই আমরা শেষ করে দিচ্ছি না, আমরা চলে যাচ্ছি মে 2025। আমরা চলে এসেছি মে 2025, 1 বছর আগে। 1 বছর আগেকার চার্টও আমরা দেখতে পাচ্ছি। আমি তখন বলেছিলাম আপনাদেরকে, হয়তো মনে নেই, মুভ দিয়েছে, এখান থেকে মুভ দিয়েছে, এখান থেকে মুভ দিয়েছে, এখান থেকে মুভ দিয়েছে, এখান থেকে মুভ দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন, যখনই এখান থেকে বড় মুভ শুরু হয়, একটা হিউজ মুভ শুরু হয়েছে। এখনই শেষ করেন না, আমি আরও আপনাদেরকে নিয়ে আসছি এবং আপনারা দেখুন যে এই চার্ট কীভাবে দেখতে হয়। দেখুন, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মুভ দিয়েছে, এখান থেকে 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 মুভ দিয়েছে। তাহলে এই যে 200 পয়েন্টের রেঞ্জ যখন যখন সে শুরু করেছে, আপনার কিন্তু 12টা বাজিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, যখনই এসেছে দেখুন, মার্কেট উপরে উঠলো, মার্কেট নিচে নামলো, মার্কেট নিচে নামলো, মার্কেট উপরে উঠলো, মার্কেট নিচে নামলো। আপনাকে যতবার এখানে এসেছে, হিউজ হিউজ আপনাকে কি করেছে? মুভ দিয়েছে, এর আগেও দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে প্রমাণ করতে সক্ষম হলাম, এবং ভিশেপ রিকভারি বারে বারে দিয়েছে। অর্থাৎ এই রেঞ্জের উপরে যেমন সেলাররা বসে আছেন, এই রেঞ্জের নিচেও বায়ার্সরা বসে আছেন। বারে বারে এমন মুভ কিন্তু আপনাদেরকে আমি 1.5-2 বছরের পুরনো ডেটা অনুযায়ী দেখালাম। এটা 24 সালের অক্টোবরের ডেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সুতরাং বুঝতে পারছেন, এই যে ছোট্ট দুটো রেঞ্জ, এই রেঞ্জটা যেদিন মুভ শুরু হবে সেদিন যদি ঠিকঠাক বাগে পায়, তাহলে পরে কিন্তু আমরা দেখতে পেলাম একটা হিউজ হিউজ মুভমেন্ট, সে প্রত্যেকবার বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে। আমরা সেটাকে দেখলেন। আমার বক্তব্য এটাই। সুতরাং চার্টকে আমি এমন করে দেখতে শিখুন এবং এমন করে সেটাকে আইডেন্টিফাই করে রাখুন যে যখনই সুযোগ হবে তখনই কিন্তু আপনি কি করবেন? যখনই সুযোগ পাবেন তখন এইরকম যে মুভ হতে পারে সেটা কিন্তু আপনার জানা প্রয়োজন। আপনি যদি জেনে নিয়ে থাকেন তাহলে পরে
আপনার ট্রেড করতে সুবিধা হবে এবং কোনো একটা জায়গাতে আপনি ভয় পাবেন না যে আহাহা হয়তো বুঝি মার্কেট নিচের দিকে নামবে, হয়তো বুঝি মার্কেট নিচের দিকে নামবে। এইটাকে ছেড়ে দিয়ে আপনি পুরো র্যালিটাকে ভোগ করতে পারবেন যদি আপনার পক্ষে বোঝার উচিত হয় সম্ভবত। তাহলে এই হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমের অ্যানালিসিস এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলেন। আমি জানি না যে আপনারা কতজন শিখলেন বা শুনলেন। 15 মিনিটে যদি দেখেন তাহলেও 15 মিনিটে তো ট্রেড করা অত্যন্ত সুবিধাজনক। এখানে আপনি একটা র্যালি পেয়েছেন, ট্রেন্ড লাইন আঁকলেন, ভাঙলেন, উপর দিকে গেলেন। এখানে একটা সাপোর্ট নেবার কথা ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, সেটা কিছুক্ষণ ভাঙলো, নিচের দিকে এলো। এটাকে সে ভাঙতে পারেনি, এখান থেকে আবার উপরের দিকে জার্নি শুরু করেছে। ফাইন। এবারে যে জায়গায় জার্নিটা শুরু করলো সেটাকে যদি আপনি একটু আইডেন্টিফাই করতে চান 15 মিনিটে, আপনি করতে পারবেন না তা নয়। আপনি তাকিয়ে দেখুন যেখান থেকে মূলত এখান থেকে একটা বেস তৈরি করার কথা ছিল, সেখান থেকে মূলত জার্নি শুরু করলো। আপনি তাকিয়ে দেখুন ধাক্কা খেয়েছে, এখান থেকে বড় ক্যান্ডেল ভেঙেছে, এখান থেকে মার্কেট তুলেছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে। আপনি যদি ডান দিকে যান তাহলে এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে বড় গ্যাপ ডাউন করেছিল, সেই গ্যাপটাকে কিন্তু পূরণ করে মার্কেট উপরে উঠে গেছে। এবার কিন্তু আর ছাড়ান পাঠান নেই, মার্কেট ধরেছে। সুতরাং সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেল দিয়ে আপনি দেখবেন। আপনি যদি মার্কেট লেভেলসকে দেখেন তাহলেও 15 মিনিটে, সরি এটা কালকের দিনের লেভেলস। যদি মার্কেট লেভেলসকে দেখেন তাহলে দেখতে পাবেন যে রিভার্সাল জোন থেকে মার্কেট কিন্তু খুলেছে। ফার্স্ট রিভার্সাল জোনে থ্রু পাস করেছে, সেকেন্ড রিভার্সাল জোন থেকে মার্কেট ঘুরতে শুরু করেছে, টেস্ট করেছে একদম টানা প্রথম রিভার্সাল জোন থেকে বেরিয়ে দ্বিতীয় রিভার্সাল জোন পর্যন্ত পৌঁছে গেছে। সুতরাং আপনি 15 মিনিট চার্টে একে যদি ব্যবহার করতেন এঁকে পেতেন। আচ্ছা, আজকে কি এই ইন্ডিকেটরটাকে বাই সিগন্যাল দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। অনেক পরে আপনাকে বাই সিগন্যাল দিয়েছে এবং থ্রু পাস করেছে। 5 মিনিট টাইম ফ্রেমে আরও আগে পাবেন। সুতরাং আপনি এখানেও পাবেন। আপনি যদি এখানে আনরাইভেল লাগাতেন তাহলেও আপনি পেতেন। লং সিগন্যাল দিয়ে দিয়েছিল 24,084-তে যে মার্কেট কিন্তু এর উপরে গেলে পরে মুভ করবে প্রায় 8 নাম্বার লেভেলস অবধি, আপনাকে কিন্তু টার্গেট দিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে দিয়েছি। এবারে আমি 5 মিনিট টাইম ফ্রেমে যাব। 5 মিনিট টাইম ফ্রেমে প্রথমেই আপনাকে লেভেলসটা দেখাচ্ছি। এখানেও যদি আপনি ট্রেড করেন তাহলেও দেখবেন সেকেন্ড রিভার্সাল জোনের কাছাকাছি থেকে যখন মার্কেট ঘুরতে শুরু করলো তখন সেকেন্ড রিভার্সাল জোন পর্যন্ত পৌঁছে গেল যেখানে, এবং সেখান থেকে মার্কেট ঘুরলো সরাসরি। আপনি যদি এখানেও ইন্ডিকেটরকে দেখেন, যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করেন তাহলে দেখবেন যে সেটা আরও আগে আপনাকে বাই সিগন্যাল দিয়েছে এবং সেল সিগন্যাল জেনারেট হয়েছে। মার্কেটের প্রথমেই কিন্তু সেল সিগন্যাল জেনারেট হয়েছিল এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে বাই সিগন্যাল জেনারেট হলেও তার উপরে কোনো ক্লোজ হয়নি, আমরা দেখলেই দেখতে পাবেন, বা টার্গেট টাচ করেছে। তো আমি সেটা বলছি না, আপনি প্রাইস অ্যাকশন নিয়ে সিম্পল দেখুন এবং প্রাইস অ্যাকশন দেখলে পরেও আপনি দেখবেন যে আমাদের যে লেভেলসগুলো ড্র করা আছে এক্স্যাক্টলি সেই লেভেলসকে প্রত্যেক দিন দিনের পর দিন কিন্তু সেটা কি করছে, টাচ করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লেভেলসগুলো ছিল, আমরা কি বলেছিলাম, কোনো না কোনো জায়গাতেই একটা উপরের যাওয়ার প্রবণতা। তো উপরে তো গিয়েছেই, সেখান থেকে ধীরে ধীরে মার্কেটকে নেমেছে, এখান থেকে আবার সাপোর্ট নিচ্ছে, এখান থেকে এখানে রীতিমতো বাইং হয়েছিল। এই সাপোর্টের নিচে তো ক্লোজ হয়নি। যখন সাপোর্ট নিচ্ছে তখন আপনার আস্তে আস্তে কিন্তু মার্কেট কি করছে, মার্কেটের নিজের স্ট্রাকচারকে শিফট করেছে এবং উপরের দিকে গিয়েছে। আমার বক্তব্য হচ্ছে এই যে হিউজ মুভমেন্টটা আসতে পারে, সে আসতে পারেটা আমি আপনাদেরকে দেখালাম যখন আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখলেন যে কোন জোন থেকে মার্কেট ফায়ার হয়ে যায়। তো সেটাকে মোটামুটিভাবে চিনে আপনাকে রাখতে হবে, তাহলে পরে আপনার এ ধরনের মুভমেন্ট কিন্তু আপনি ধরতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের নিফটি অ্যানালিসিস। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা অনুভব করেছেন এবং বোঝার চেষ্টা করেছেন। আমরা আজকে আর কি করতে পারি, আমরা কিভাবে ট্রেড করতে পারি। সুতরাং উপর থেকে এটা পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু ভালো আছে। তো যতক্ষণ যদি এই লেভেলসের উপরে যায় তাহলে আপনার পরের লেভেল পর্যন্ত যাব, ভাবনা চিন্তা করবো। আর যদি তা না থাকে তাহলে কিছু না, একটা শার্প মুভমেন্ট হয়েছে, সুতরাং এই জায়গাটাতে সে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, একে আগে এর উপরে উঠতে দিন, তারপর আপনি করবেন। আপাতত আপনি এইভাবে একটা ট্রেড লাইন এঁকে রেখে দেন এবং এখানে এসে একটা সাপোর্ট কিন্তু সে নেবে যদি নেবার হয়। আর তার নিচে যদি খোলে তাহলে ধাক্কা খেয়ে আসবে, ওপরে যদি খোলে সাপোর্ট নিয়ে আরও উপরের দিকে যেতে পারে। সুতরাং আপনারা জানেন আমাদেরকে কী করতে হবে। প্রত্যেকটা লেভেল বরাবর আপনার এরকমের লেভেলগুলোকে নোট করে রাখুন, এটা আপনাদেরকে অবশ্যই কাজে দেবে। আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।